ডোমজুড়ে তরুণীকে নির্যাতনের ঘটনা, ধৃত শ্বেতাকে আজ হাওড়া আদালতে পেশ। নিজেকে নির্দোষ বলে দাবি শ্বেতা খানের। গতকালই গ্রেফতার করা হয় শ্বেতা খান এবং আরিয়ান খানকে। কলকাতায় গা ঢাকা দিয়েছিল শ্বেতা খান এবং আরিয়ান। আমি নির্দোষ, আমি মারিনি, একটু সত্য যাচাই করুন। কি হয়েছিল? সত্যটা ইনকোয়ারি করুন, সব পেয়ে যাবে। আমি নির্দোষ, আমি মারিনি, একটু সত্য যাচাই করুন। কি হয়েছিল? সত্যটা ইনকোয়ারি করুন, সব পেয়ে যাবে। আমি নির্দোষ, আমি মারিনি, একটু সত্য যাচাই করুন। কি হয়েছিল? সত্যটা ইনকোয়ারি করুন, সব পেয়ে যাবে। আমি নির্দোষ, আমি মারিনি, একটু সত্য যাচাই করুন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, স্পষ্টভাবে শ্বেতা খান দাবি করছে যে সে কিছু করেনি, সে মারেনি, তদন্ত হলেই সব বেরিয়ে যাবে। ঠিক কি বললো শ্বেতা খান এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, আদালতে কি তোলা হয়েছে, কখন তোলা হবে, সমস্ত বিষয়টি তোমার কাছ থেকে জানতে চাইবো। একেবারে রুমকি, আমি যখন এখান থেকে ডোমজুর থানা থেকে বার করা হয় এবং ডোমজুর থানা থেকে বার করার ফলে তাকে জিজ্ঞাসা করা হয় যে সেটা তুমি মারলে কেন, বলছে আমি মারিনি, আমি নির্দোষ। এবং সেই নির্দোষ বোঝাতে চাইছে যে সে কোনো অন্যায় করেনি, কিন্তু তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে এবং এই ফাঁসানোর জন্যে সে দাবি করছে যে তার যদি প্রমাণ যদি থাকে তাহলে সে নির্দোষ সাবিত হবে। কিন্তু আরেকদিকে যখন তাকে আজকে হাওড়া আদালতে তোলা হয় এবং হাওড়া আদালত চত্বরেতে তৃণমূল সমর্থকেরা তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকে এবং শ্বেতার ওপরে চর মারতে থাকে তৃণমূল সমর্থকেরা এবং একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়। এবং ততক্ষণে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শ্বেতাকে আদালতে তোলা হলেও এখনো পর্যন্ত পুলিশ তাকে পুলিশ রিমান্ডে নেবে। তবে শ্বেতার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার কাছে কোনো রকম কোনো সবুত নেই, যে তার কাছে কোনো মানে পর্যাপ্ত কোনো ডকুমেন্ট নেই যে সে তাকে অত্যাচার করেছে, ভাবে নির্যাতিতাকে যে অভিযোগ করেছে, নির্যাতির পরিবার যে অভিযোগ করছে, সেই অভিযোগটা পুরোপুরি মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে শ্বেতা। তবে এই যে শ্বেতা বিরুদ্ধে তাকে যে আজকে হাওড়া আদালতে তোলা হচ্ছে এবং এই আদালতের রায় অনুযায়ী বা আদালত তাকে পুলিশ রিমান্ডে নেবে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করাবে। কিন্তু আরিয়ান যে রয়েছে সেই আরিয়ানেও কিন্তু তার কাছে যে তার নাকি তার সম্পর্কে সেই নির্যাতিত মহিলার সঙ্গে নাকি বিবাহ হয়েছে, এরকমটাই সেটা বারে বারে বোঝাবার চেষ্টা করছে। তবে এই যে সমস্ত নাটকীয় ঘটনাটাকে পুরো চিত্রটায় রূপায়িত করছে এই শ্বেতা এবং এই নাটকের যতক্ষণ না পুলিশ তদন্ত করে বার করতে পারবে এই নাটকের রংমঞ্চটা কি আসলে, তাহলেই জানা যাবে পরিষ্কার। তবে তদন্তকারীরা এখনো হাল ছাড়েনি, গোটা বিষয়টাকে তারা তদন্ত করছে এবং তারা চাইছে যে এই শ্বেতাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করার চেষ্টা করবে। তবে এই নাটকটা তবেই খুলাসা হবে। তবে এখনো পর্যন্ত পুলিশের নজর থাকবে। প্রসেনজিৎ, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, আরো অন্যান্য খবরের দিকে আমাদের নজর থাকবে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।